আজকে হালকা হালকা ওয়েদার নরম নরম, সেই জন্যে মেয়েরা বায়না করছিল কিছু খাবে, তাই আমি বানিয়ে ফেললাম গজা। আজকে সকালবেলা হলোটা কি, যে গজা ব্যাপারী এসেছে, মেয়েদের আবদার যে গজা খাবো। গজা ব্যাপারীর কাছে জিজ্ঞাসা করলাম, 230 টাকা বলল। তাই আমি মনে করলাম পরিবারের সবার জন্য বানিয়ে নেওয়া যাক, অল্প টাকার মধ্যে অনেকগুলো গজা বানিয়ে নেব, সবাই মিলে খেতে পারবো। 600 থেকে 700 গ্রাম ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতন তাতে কালো জিরে দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম, সাদা তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ময়দাটা আমি ভালো করে মাখাতে থাকবো। মাখিয়ে ময়দাটা আমি মুট করে দেখব যে আমার পারফেক্ট হলো কি না। ময়দাটা আমার আসলেই পুরোপুরি রেডি হয়ে গেছে গজা বানানোর জন্যে। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে গজা বানানোর জন্য পারফেক্ট ময়দা মাখা হয়ে যাবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি অ্যাড করব, একের সঙ্গে দেব না, দিলে সেটা ডোটা ভালো আসবে না। অল্প অল্প দিতে হবে আর অল্প অল্প মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্ট রেখে দেবো। আধা ঘন্টার পরে আমি একটা লেচি কেটে নিয়ে লেচিটা বেলে নেব। এটা বেলতে হবে রুটির চেয়ে একটু মোটা করে, তারপরে আমি ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। এটা এইভাবে কেটে নেব, আমার কাটা হয়ে গেছে, সবগুলো আমি এইভাবেই কেটে নেব একই রকম করে। সবগুলো আমি এইভাবে কেটে নিলাম। উনুনের উপরে আমি একটি কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা গরম হতে দেওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমার বানিয়ে রাখা লেচিগুলো এভাবে দিয়ে দেবো। লেচিগুলো বেশি স্পিডে জাল দিয়ে ভাজলে হবে না, ধীরে ধীরে ভাজতে হবে, না হলে এটা পারফেক্ট হবে না। আমার গজাগুলো ভাজা হয়ে গেছে একদম পরিমাণ মতো, যেরকম ভাজার দরকার ঠিক আমি সেইভাবে ভেজে নিয়েছি। আপনারা এইভাবেই ভাজবেন, এছাড়া কড়া করলে খেতে ভালো লাগবে না, তিতকুটি আসবে। এক এক করে আমি সব এইভাবে ভেজে নিলাম। সবগুলো আমার ভাজা কমপ্লিট। এবার গজাতে দেওয়ার জন্য চিনির সিরাপ তৈরি করে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো পানি আর এলাচ দিয়ে দিলাম কটা, দিয়ে দিয়ে চিনি দিয়ে দিলাম হালকা, আবার একটু লবণও দিয়ে দিলাম। চিনির শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি গজাগুলো দিয়ে দেবো, ভেজে যে গজাগুলো রেখেছিলাম